নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু কাঁকড়া খাওয়ার, তো এবছর একদিনই খেয়েছিলাম। তো এই কাঁকড়াটা এই ভিডিওটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমার একদিন পরে। তো এই সময় একটু ইচ্ছে হচ্ছিল কাঁকড়া খাওয়ার, কিন্তু কদিন ধরে একদমই কাঁকড়া খুঁজে পাচ্ছিলাম না, কোনো ব্যাপারই ঠিক আসছিল না বা বাজারেও পাচ্ছিল না। তো হঠাৎ করেই আজকে আমার একটা কাকা সে এনে দিয়েছিল। তো দেখো কাঁকড়াটা এখানে আমি একটু বাচ্চাদের মতো খেলা করছিলাম, কাঁকড়াটাকে ছেড়ে দিয়েছিলাম মাটিতে। তারপরে ওগুলো তুলে মা আবার এখানে কাঁকড়াগুলো কাটতে বসেছে। তো দেখো এই কাঁকড়াগুলো এনেছিল, তো এখানে সব কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো পরিষ্কার করে নেবো, কারণ পরিষ্কার না করলে কাঁকড়া খেতে একদম ভালো লাগে না, কারণ ভিতরে ওই যে খোলসটার ভিতরে অনেকটাই নোংরা থাকে আর সেই নোংরার জন্য একদম খেতে ইচ্ছা করে না। তো এখন সেগুলোই আমি ছাড়িয়ে নিচ্ছি। এদিকে আমার কাঁকড়াগুলো পরিষ্কার করা একদম কমপ্লিট। কাঁকড়াতে কত পরিমাণে ঘি আছে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, আর কাঁকড়ার খেতে তো আমার একদম দারুণ লাগে, আর যদি তাতে ঘি থাকে তার তো কোনো কথাই হবে না। তো সব কিছু রান্না করে দিয়ে মা এখন রেডি হয়ে গিয়েছে আর বেরও হয়ে গিয়েছে। মায়ের এক জায়গায় যাওয়ার ছিল, তার জন্য মা বেরিয়ে পড়ছে। মা চলে গেলে আমি স্নান টান করে খেতে বসে পড়েছি। তো এখানে আজকে রান্না হয়েছিল একটা কাঁকড়া দিয়ে একটা চচ্চড়ি ছিল, ভেন্ডি চিচিঙ্গে আলু বিভিন্ন সব সবজি দিয়ে ডাঁটা এখানে ছিল একটা চচ্চড়ি, আর ছিল কাঁকড়া আলু দিয়ে একটা সুন্দরভাবে ঝাল লাল লাল করে। আমার এটা খেতে একদম দারুণ লাগে। যখনই আমাদের বাড়িতে কাঁকড়া আনা হয় আমরা ঠিক এইভাবেই রান্না করতে বলি মাকে, কারণ মায়ের হাতের এইটাই আমার খুব বেশি ভালো লাগে কাঁকড়া দিয়ে। তো এটা আমি খেতে বসে পড়েছি এখন। চলো খেয়ে তারপর তোমার সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি এখন টেবিলটা ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। এবারে আমি একটু রেডি হব। রেডি বলতে একটা নতুন একটা ড্রেস পরবো, আর কিছুই না। কারণ তোমরা নিশ্চয়ই আমার ইউটিউবে যারা শর্ট ভিডিও দেখো তারা জানো যে আমি মেকআপ করে শর্ট ভিডিও শ্যুট করি না, জাস্ট এমনি ড্রেস পরেই শ্যুট করি। তো তারপরে ভিডিও করতে করতে হঠাৎ করে আকাশে বৃষ্টি ঝড় মতো চলে এসেছিলো, খুব একটা হয়নি, কিছুক্ষণ হয়ে বন্ধ হয়ে গিয়েছিলো। আমার দুপুরবেলা একটা পার্সেলও চলে এসেছিলো। আর তারপরে রাত্রেবেলা আজকে অনেক জামা কাপড় আমি সকালে কেচেছিলাম, তো সেটা তোমাদের দেখাইনি, কিন্তু অনেকগুলো কেচেছিলাম। তো সেগুলো এখন গুছিয়ে নেওয়ার পালা। আমার বলতে শুধু আমার নয়, বাড়ির সবারই ছিল। কিছুটা বাড়ি পরা জামা কাপড় ছিল, কিছুটা তোলাও ছিল। সবগুলো ভালো করে ভাঁজ করে সবগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার কিছু জামা কাপড় যেগুলো আমি পড়তে যাই, কলেজে যাই, সেগুলো আমার একদম অগোছালো হয়ে পড়েছিল। তো সেটা এখন ভাঁজ করে নিচ্ছি, জামাগুলো ধোয়াই ছিল। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করছি না, কারণ আমার মনে হয় ভিডিও বেশি বড় করলে সবার পক্ষে অসুবিধা, যারা দেখবে তাদেরই খুব সমস্যা লাগে। তো আশা করছি ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।